গতকালকে গতকালে কি কি পড়েছিলাম একটু বলেন। জি আমরা গতকালকে কি কি পড়েছিলাম মনে আছে? গতকালে ক্লাসটা আমি করতে পারিনি। আচ্ছা, পরে ভাই রেকর্ড আমরা তো দেওয়া হয়েছে, রেকর্ড হ্যালো দেখে করেন নাই? হ্যাঁ, রেকর্ড তো দেওয়া হয়েছিল, রেকর্ড দেখেন নাই? হুজুর রেকর্ডটা দেখা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শরীফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, গতকালকে আপনি পড়িয়েছিলেন আমাদেরকে মওসুফ সিফাত এবং মুবতাদা খবর। আমরা কিভাবে মওসুফ সিফাত চিনবো আর কিভাবে মুবতাদা খবর চিনবো, মানে এটার পার্থক্য বুঝাইছিলেন আর কি। জি জি জি, সেটাই কালকে পড়েছিলাম আমরা। আল্লাহু আকবার। তো বুঝেছিলেন গতকালকের পড়াটা ঠিক মতো? জি ভাই, হ্যাঁ আমরা বুঝতে পারছি, গতকালকে সুন্দরভাবে বুঝতে পারছি পার্থক্যটা কিভাবে করতে হয়। আচ্ছা, বলেন তো বইটি সুন্দর। বইটি সুন্দর, এটা মওসুফ সিফাত। খেয়াল করে বলেন, বইটি সুন্দর। তো বইটি সুন্দর, সুন্দর বইটি, একটি সুন্দর বই। ও, তাহলে মুবতাদা খবর। সুন্দর বইটি। সুন্দর বইটি, তাহলে এটা মাউসুফ সিফাত। একটি সুন্দর বই। একটি সুন্দর বই, এটা জি, মাউসুফ সিফাত। না মাশাআল্লাহ। না জি 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 আচ্ছা, আজকে আমরা নতুন আর একটা জিনিস জানবো। হুম। আমি মিউট করে দিচ্ছি আবার সবাইকে। তো গতকালকে আমরা বইটি পড়েছিলাম, বইটি, হ্যাঁ বইটি আরবি পড়েছিলাম গতকালকে। সেটা ছিল যে আল কিতাবু, হ্যাঁ আল কিতাবু মানে হচ্ছে বইটি, আল কিতাবু, ঠিক আছে। এবং এর অনেক আগে আমরা দ্বিতীয় ক্লাসে বা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে না প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ইহা আরবি পড়েছিলাম। ইহা আরবি, আমি যদি এখানে লিখি আপনাকে ইহা আরবি কি, ইহা আরবি, ইহা আমি বাংলা লিখে দিচ্ছি। ইহা এর আরবি কি? হাদা, হাদা, ইহা। আচ্ছা, আমরা বাংলায় ইহা একটা কথা আছে আর এ একটা কথা আছে, এই। তো আমরা যদি দেখি এই এবং ইহা আরবি কিন্তু একই। এই যে কথার কথা, হ্যাঁ ইহা আরবিও এটা, আবার এই আরবিও এটা, কিন্তু সবসময় ইহা আরবি ইহা হবে না এবং এই আরবি হাদা হবে না, মানে ইহা আরবি হাদা হবে না এবং এই আরবি হাদা হবে না। কখন এটার পার্থক্যটা আমরা এখন দেখব। একদম সিম্পল। ধরেন এখানে একটা লিখলাম যে কিতাবুন, এটা লিখলাম কিতাবুন, আর এটা হচ্ছে আল কিতাবু, ঠিক আছে। আল কিতাবু আর এখানে হচ্ছে কি কিতাবুন। তো এখন আমরা এখানে যুক্ত করব এই দুইটা শব্দ, এই এই যে আল কিতাবু এবং কিতাবুন, এর শুরুতে আমরা কি আনবো? এই হাদাটা আনবো, এই হাদাটা। আবার এখানে আনতেছি কি হাদা। এখন খেয়াল করেন যে এই যে হাদা, এই হাদার পরে যে শব্দটা আমরা এনেছি এর মধ্যে আলিফ লাম আছে, আর এই যে হাদা আছে এটার পরে যে আমরা শব্দটা এনেছি এখানে কি নেই? আলিফ লাম, আলিফ লাম নেই। তো একদম সহজ দেখেন, যদি হাদা এর পরের শব্দ যেটা থাকবে এখানে যদি আলিফ লাম যুক্ত থাকে, হ্যাঁ আলিফ লাম যুক্ত শব্দ যদি থাকে তখন এটার অর্থ হবে এই, এই, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখেন এখানে হাজার পরে কি নেই, আলিফ লাম নাই। যদি আলিফ লাম না থাকে তাহলে এর অর্থ হবে ইহা, যেটা আমরা আগে পড়েছি একদম ফার্স্ট সবকে, যেটা আমরা পড়েছিলাম ইহা। ইহা একটি বই। আর যদি আমরা আলিফ লাম দেই, হাযাল কিতাবু হবে, হাযাল কিতাবু মানে এই বইটি, এই বইটি। আচ্ছা, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, আরেকটু পার্থক্য আজকে আপনারা বুঝেন, সবাই কথা বলবেন, হ্যাঁ? প্রশ্ন যদি করি, ইহা একটি বই, ইহা একটি বই, তো এটার তারকিব কি হবে বলেন তো দেখি? ইহা একটি বই। هذا كتاب হুম, বলতে পারবেন? অর্থের দিকে খেয়াল করেন। আমরা যদি ইহা বলি আপনাকে, গতকাল গতকাল যেভাবে আপনাদেরকে বলেছিলাম, রাশেদ বললাম, রাশেদ রাশেদ বা বইটি বইটি, আপনি কিন্তু বুঝবেন না। যেই বলবো বইটি সুন্দর, এর মানে আপনি বুঝে গিয়েছেন। আমি যদি আপনাকে ইহা বলি, ইহা, আপনি বুঝবেন না। যখন বলবো ইহা একটি বই, আপনি অর্থ বুঝে গেলেন। তাহলে এটা ইহা সম্পর্কে, এটাকে একটা আমরা কি দিলাম, খবর দিলাম। আর এটা হচ্ছে মুবতাদা, বুঝতে পেরেছেন? এটা মুবতাদা, আর এটা কি, খবর। এটা কি, খবর। ঠিক আছে? পক্ষান্তরে আমরা যদি হাদাল কিতাবু বলি, হাদাল কিতাবু, হাদাল কিতাবু, এই বইটি। দেখেন, এই বইটি আর ইহা একটি বই, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে না? ইহা একটি বই, এটা কিন্তু কথাটা পূর্ণ হয়ে গিয়েছে, মুবতাদা খবর হয়ে গিয়েছে। আর এই যে এই বইটি বলতেছে, আপনাকে যদি বলি এই বইটি, এই বইটি, তাহলে আপনি কিছু অর্থ বুঝবেন? কথা বলেন। হ্যালো? না জি না আমি যদি আপনাকে এই বই, এই বই বলি, আপনি বুঝবেন, এর মানে কথাটা অপূর্ণ, পূর্ণ হয় নাই, আপনি পুরাপুরি বুঝবেন না। আমি যদি বলি এই বইটি সুন্দর, তাহলে আপনি বুঝে যাবেন। হাযাল কিতাবু জামিলুন। তো হাযা পরে যদি আলিফ লাম না আসে, তখন মুবতাদা হবে এবং পরেরটা খবর হবে। আর যদি হাযার পরে আলিফ লাম আসে, তখন অর্থ হবে এই, এই বইটি। আচ্ছা, এখন খেয়াল করেন, এই বইটি বলে আমরা কি বলি? একটা জিনিসের দিকে কি করি, ইঙ্গিত করি। আচ্ছা, আরেকটু সহজ হবে আপনাদের জন্য, এটার একটা নাম আছে, এটারও একটা নাম আছে, হ্যাঁ? এটার নাম, এটার নাম একটু আমরা পরে বুঝবো, এর আগে আমরা নতুন আর একটা পড়া দেখে আসবো। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি আর একটু সামনে চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, সবাই একটু খেয়াল করবেন ভালোভাবে। এই সবাই কি শুনতেছেন পড়া, নাকি শুধু লাইনে আসতেছেন? একটু সবাই কথা বলেন তো দেখি। জি, জি শুনতে হুজুর, পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক জি আছে, হুজুর। শোনেন। আচ্ছা, খেয়াল করেন, আমি কিছু কথা বলতেছি এখন। যেমন ধরেন, সবাইকে মিট করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, সবাই খেয়াল করেন, একটু মিউট, আমি আমি মিউট করে রেখেছিলাম, হ্যাঁ, একটু প্রয়োজনে। খেয়াল করেন, আমরা অনেক কথা বলি, আমাদের প্রতিদিনের কথার মধ্যে এমন অনেক কথা আছে, অনেক কথাই তো বলি। কিন্তু এখন আমি যেই কথাটার কথা বলতেছি, একটু খেয়াল করেন। আমরা অনেক সময় বলি না, যে রাশেদের বই, ফাতেমার বই, আমার বই, তোমার বই, আমাদের বই, তাদের বই, হ্যাঁ, তার বই। কথাগুলো খেয়াল করেন, আমি যতগুলো কথা বললাম, আমি যদি একটু লিখি, লিখে দেখাই। আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাই, কি বললাম? প্রথম রাশেদের বই, রাশেদের বই, ঠিক আছে? ফাতেমার বই, ফাতেমার বই, আমার বই, আমার বই, তোমার বই, তোমার বই, তার বই, তার বই। এরপরে
আমাদের বই। ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে যতগুলো কথা বলতেছি একটা বিশেষ জিনিস আছে এখানে, একটু খেয়াল করেন। সেটা কি? আমার এই প্রত্যেকটা কথার মধ্যে একটা একটা র আছে, র, এই যে র, 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 র। এই র কেন আসতেছে একটু খেয়াল করেন তো। আমি যদি এভাবে লিখি, রাশেদের বই না লিখে আমি যদি লিখি রাশেদ বই, দেখেন রাশেদ বই, এখানে র আনলাম না, তাহলে এই কথার মানে কি আপনি কিছু বুঝতে পারবেন? আর এই কথার মানে কি দেখেন তো। ধরেন এটা একটা দোকান, হুম, এটা একটা দোকান, দোকানের মধ্যে মনে করেন এই যে এটা ছোট্ট বই আছে, এটা হ্যাঁ, এটা ধরেন এসো আরবি শিখি, এই দোকানের ভিতরে এসো আরবি শিখি। আর এখানে মনে করেন এটা রাশেদ, তো রাশেদ দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কি করার জন্য? বই কেনার জন্য। বুঝতে পেরেছেন? রাশেদ দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বই কেনার জন্য, এখনো বই কিনে নাই, রাশেদ এখনো বই কিনে নাই। এই যে ধরেন এইটা, এই যে রাশেদ এখানে, এই যে রাশেদ, এই যে রাশেদ আর বই, হ্যাঁ, এখনো কিন্তু কি করে নাই? বই কিনে নাই। জিনিসটা বুঝতে চেষ্টা করেন, রাশেদ এখনো কি করে নাই? বই কিনে নাই। সুতরাং আমরা কি বলতে পারবো যে রাশেদের বই? অবশ্যই বলতে পারবো না, কারণ এখনো এই বই রাশেদের সাথে সম্পর্ক করে নাই। ঠিক আছে, তো একটু পরেই সে টাকা দিয়ে বইটা কিনে ফেললো। ঠিক আছে, এই যে এখন ধরেন এখানে যে বইটা আছে, এটা হচ্ছে মনে করেন কার বই? রাশেদের বই। এই যে বইটা আছে, এখন সে কিনে ফেলছে। এখন কিন্তু আমরা কি করতে পারবো? বলতে পারবো কি রাশেদের, রাশেদের বই, রাশেদের বই। ঠিক আছে, রাশেদের বই। আচ্ছা, এই কথাটা কখন বললাম বলেন তো? যখন সে বইটা কিনে ফেললো, কিনার পরে তার মধ্যে একটা র চলে আসতেছে, কিনার পরে, আগে না কিন্তু, র। তো র এসে কিন্তু একটা সম্পৃক্ত, একটা সম্পৃক্ততা বুঝাচ্ছে, সম্পর্ক বুঝাচ্ছে। অর্থাৎ বই কি করেছে? রাশেদের সাথে সম্পর্ক করেছে। বুঝতে পেরেছেন? রাশেদ কি করেছে? রাশেদের সাথে বই সম্পর্ক করেছে। আর এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কি বুঝালো? কি দিয়ে আমরা বুঝতে পারতেছি? এখানে যে র ছিল না তখন কিন্তু আমরা সম্পর্ক বুঝতে পারি নাই। যে আমরা রাশেদের বলতেছি, এখন কিন্তু সে একটা সম্পর্ক বুঝাচ্ছে। কে বুঝাচ্ছে? এই রটা। তাহলে আমরা বলতে পারি, আমরা আমাদের কথায় যত কথা এমন বলি, দেখেন যে রাশেদের বই, আমরা রাশেদের বই কখন বলি? যখন এই বই রাশেদের সাথে সম্পর্ক করে, কিনা হয়ে যায়, রাশেদ তার সাথে বা বই রাশেদের সাথে সম্পর্ক করেছে। আমার বই কখন বলি? আমি যখন বই কিনবো তখন আমি আমার বই বলি। আমার কলম কখন? যখন আমি কিনে ফেলবো। তাহলে একটা সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আছে, তোমার বই, তোমার বই আপনি কখন বলতে পারবেন? যখন ওই লোক যাকে আপনি বলছেন সে বইটাকে কিনেছে, কিনার আগে কিন্তু তোমার বই বলা যাবে না। তাহলে এই যে র গুলো আসছে, হ্যাঁ, র গুলো কি বোঝাচ্ছে? সম্পর্ক বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক বোঝাচ্ছে। তো এই সম্পর্ক এর আরবি হচ্ছে ইজাফাতুন। ঠিক আছে, ইজাফাতুন, ইজাফাতুন, এটা হচ্ছে সম্পর্ক এর আরবি। সম্পর্ক এর আরবি কি? ইজাফাতুন। তাহলে আমরা এই ব্যবহারগুলোকে, এখানে যে আমরা কথাগুলো বলতেছি, এই ব্যবহারগুলোকে আমরা সম্পর্কের ব্যবহার অথবা ইজাফাতের ব্যবহার বলতে পারি। কথাটা কি? এই যে আমি এতক্ষণ বাংলায় বললাম, কথাগুলো ক্লিয়ার কিনা? আপনারা একটু কথা বলেন আমার সাথে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি হুজুর, জি। বুঝতে পেরেছি। জি, ক্লিয়ার। আচ্ছা, যদি বুঝে থাকেন, এখন দেখেন, যেহেতু সম্পর্ক, হুম, সম্পর্ক তো একজন করে আরেকজনের সাথে, তাই না? ধরেন একজন লোক বিয়ে করেছে, হ্যাঁ, একজন মহিলাকে, তো একজন কিন্তু আরেকজনের সাথে কি করে? সম্পর্ক করে। ঠিক এখানে কিন্তু একই কাহিনী হয়েছে। আমরা যদি বাক্যটা বাংলায় আবার এখানে লিখি, রাশেদের বই, হ্যাঁ, রাশেদের, রাশেদের বই, তাহলে এখানে
মূলত দেখা যাচ্ছে আমরা যদি এইভাবে বাংলায় খেয়াল করি যে রাশেদ বই কিনেছে, এর মানে রাশেদ কি করলো, সম্পর্ক করলো। কিন্তু ব্যাকরণ, হ্যাঁ আমি সহজে বলতেছি, ব্যাকরণ বলতেছে যে না, এখানে রাশেদ সম্পর্ক করে নাই, বরং বই সম্পর্ক করেছে রাশেদের সাথে। ব্যাকরণ এটাই বলছে, ঠিক আছে, তো আমরা এটাই মেনে নিলাম। তো এটা তো সঠিক যে একজন আরেকজনের সাথে, মানে এখানে সম্পর্ক করা ছাড়া কিন্তু এটা হয় নাই, একজন আরেকজনের সাথে সম্পর্ক করেছে, এটা যেই করেছে। তো আমরা ধরে নিলাম সেই সম্পর্ক করেছে কে, এই যে বই, হ্যাঁ বই। তো বই এটা সম্পর্ককারী, হ্যাঁ সম্পর্ককারী, ঠিক আছে। আর এই যে রাশেদ হচ্ছে যার সাথে সম্পর্ক করা হয়েছে, যার সাথে সম্পর্ক করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন সম্পর্ককারীকে আরবিতে একটা নাম আছে, আমরা এটা মুখস্থ করে ফেলি। যে সম্পর্ক করে তাকে আরবিতে বলা হয় মুজাফুন, ঠিক আছে, যে সম্পর্ক করে তাকে আরবিতে কি বলা হয়, মুজাফুন। আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি। বুঝতে পেরেছেন? বাংলায় আমি কিন্তু এখনো বাংলায় বলতেছি, আমরা কিন্তু আরবিতে যাই নাই, জাস্ট একটা আরবি শব্দ এখানে ব্যবহার করেছি এবং বাংলায় বলতেছি। যে সম্পর্ক করে তাকে কি বলা হয়, মুজাফুন, আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে কি বলা হয়, মুজাফুন ইলাই। এই পর্যন্ত বুঝেছেন কিনা আর একটু কথা বলেন তো আমার সাথে। জি হুজুর বুঝছি। আচ্ছা বুঝেছি। আচ্ছা আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আমরা আরবিতে যাব। হ্যাঁ, এখন এই যে রাশেদের বই, এটার আরবি শিখবো আমরা, ঠিক আছে। রাশেদের বইয়ের আরবি শিখবো। দেখেন আমি আবার এখানে লিখতেছি রাশেদের বই, রাশেদের বই, ঠিক আছে, রাশেদের বই। তো আমরা কিন্তু এইগুলো আরবি জানি, বইয়ের আরবিও জানি, রাশেদের আরবিও জানি। তো এই যে এই সম্পর্কের ব্যবহার অথবা এই যে যেটা বললাম ইজাফাত এর ব্যবহার, আমি এখানে আবার লিখে ফেলছি যে এটা কিসের ব্যবহার শিখতেছি আজকে আমরা, ইজাফাতের ব্যবহার, ইজাফাত এর ব্যবহার, ঠিক আছে। তো ইজাফাতের ব্যবহার আজকে আমরা শিখছি। তো রাশেদের বই, ঠিক আছে, রাশেদের বই। তো এই রাশেদের বইয়ের মধ্যে একদম সহজ, এই এজাফতের ব্যবহার যেখানে শেষ হবে ওখান থেকে আরবি করা শুরু হবে। তো আমাদের বাংলা কথাটা কোথায় শেষ হয়েছে, এই যে বইয়ের মধ্যে শেষ হলো। তো এখান থেকে আমরা আরবি করা শুরু করব। সুতরাং আমাদের কিন্তু সিরিয়াল মিলে যাচ্ছে, অর্থাৎ এই বই যেখানে আছে আমরা যদি সোজাসুজি এখানে বই লিখে ফেলি আরবি হয়ে যাবে। এই যে কিতাব লিখলাম, এখানে কি রাশেদ, রাশেদ লিখলাম, বাস। আমরা কিন্তু শব্দগুলো বসিয়ে ফেললাম। এখন এটার প্রয়োগ দেখবো এখানে কি, শুধু তো কিতাবুন রাশিদুন বললেই হবে না। কিতাবুন রাশিদুন যদি বলি তাহলে তো ধরেন কি যে কিতাবুন মানে একটি বই, রাশেদ মানে রাশেদ, একটি বই রাশেদ, এমন অর্থ হয়ে গেল না। এখন আমরা নিয়মটা শিখবো। ওই যে আপনাদেরকে বলা হয়েছে, আমার ভিডিওতে অনেকে শুনেছেন যে এ আরব, হ্যাঁ এ আরব তো আপনারা জানেন, মানে জবর জের পেশ ছাড়া আমরা কিভাবে আরবি বলতে পারবো বা কি জানি বলে আরবি কিতাব দেখে পড়তে পারবো, এই জিনিসটা এখনো শেখানো হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, তো এখানে এ আরব ছাড়াও আপনারা পড়তে পারবেন। প্রথমে আমি জাস্ট একবার আপনাদেরকে এ আরব বা জবরজের পেজ দিয়ে দিব, ঠিক আছে। তো এটা কি বলেছিলাম দেখেন, বাংলায় এই পৃষ্ঠায় যদি আসি, এই যে বইকে আমরা কি বলেছিলাম, মুজাফ বলেছিলাম, সম্পর্ককারী বই এবং আর রাশেদ, হ্যাঁ একটা মুজাফ আর একটা মুজাফুল, সিরিয়াল কিন্তু ঠিক আছে। তো দেখেন এটাকে আমরা কি বলবো, মুজাফ বলেছিলাম, বইকে কি বলেছিলাম, মুজাফ বলেছিলাম, মুজাফুন। আর এটাকে কি বলেছিলাম, মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, এবার হয়ে গেল। এখন আমি কিছু বলবো না, আপনারাই আলাপ দেবেন এটার, হ্যাঁ। এর কিছু বৈশিষ্ট্য আমি বলে দিব। এই মুজাফ আছে না, এই মুজাফের কিছু বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে, এবং মুজাফিলের একটা বৈশিষ্ট্য আছে। মুজাফের কয়টা বৈশিষ্ট্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার বৈশিষ্ট্য মুজাফের, হ্যাঁ এক নাম্বার, দুই নাম্বার। এক নাম্বার বৈশিষ্ট্য কি, মুজাফের মধ্যে কখনো আলিফলাম হবে না, আলিফলাম হবে না। আমি এক হাতে মোবাইল আর এক হাতে লিখতেছি, তো আমার লেখাগুলো একটু
সুন্দর হচ্ছে না, আনক্লিয়ার হচ্ছে, এই জন্য আফওয়ান। হ্যাঁ, মুজাফের 1 নাম্বার বৈশিষ্ট্য কি, মুজাফের মধ্যে কখনো কি হবে না, আলিফ লাম হবে না। মুজাফের 2 নাম্বার বৈশিষ্ট্য, মুজাফের মধ্যে কখনো তানবিন হবে না। কি হবে না? আপনারা তানবিন তো ছিলেন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলি। তানবিন হবে না। ঠিক আছে, মুজাফের মধ্যে কখনো কি হবে না, তানবিন হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে মুজাফের 2টা বৈশিষ্ট্য, এটা মনে রাখতে হবে। 1 নাম্বার কি, মুজাফের মধ্যে আলিফ লাম হবে না। 2 নাম্বার, মুজাফের মধ্যে তানবিন হবে না। সুতরাং আমরা ফার্স্টে শিখেছিলাম কিতাবুন। হ্যাঁ, কিতাবুন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আরবিতে যে কোনো একটা সাধারণ শব্দের মানে সাধারণ আরব হলো এই পেশ। ঠিক আছে, আমরা নতুন একটা শব্দ পড়বো, তার মধ্যে আমরা পেশ দিব। কিতাব তো পড়া যাবে না, কিতাবুন পড়তে হবে। যে কোনো একটা নতুন আপনি শব্দ পড়বেন, সাধারণ আরব হবে কি, পেশ, কিতাবুন। ক্লিয়ার? তো কিতাবুন। আচ্ছা, তো এরপরে কিন্তু আমরা পড়েছিলাম কি, আল কিতাবু। বুঝতে পেরেছেন? আল কিতাবু, এই দুইটাই তো আমরা পড়েছি। কিতাবুন থেকে আমরা আল কিতাবু শিখলাম। কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবুন মানে বইটি। এখন দেখেন, এই দুইটার কোনোটাই এখানে আমরা প্রয়োগ করতে পারছি না। কথা ক্লিয়ার কিনা দেখেন, এখানে আমরা কেন পারছি না, দেখেন এখানে এই দুইটা কথাই আছে যে মুজাফের মধ্যে কি হবে না, আলিফলাম হবে না। মুজাফের মধ্যে আলিফলাম হবে না। সুতরাং এই যে আলিফলাম ওলা, আমরা এখানে আলিফলাম যুক্ত এখানে এটাকে বানাতে পারবো না যদি আমরা এটাকে মুজাফ ধরি। 2 নাম্বার, তানবিন হবে না। সুতরাং দুইটার কোনোটাই এখানে হবে না। তাহলে হবেটা কি? তাহলে এখানে যেহেতু আমরা আলিফলাম দিতে পারছি না, আলিফলাম ছাড়া লিখলাম, তারপর তানবিন দিতে পারবো না আমরা এখানে। তাহলে আমরা তানবিন না দিয়ে আমরা 1 পেশ তো দিতে পারবো অবশ্যই। তাহলে এখানে আমরা 1 পেশ দিয়ে দিব। বাস, এই যে মুজাফের এবার বৈশিষ্ট্য যা আছে মিলে গেল। তার মধ্যে আমরা কি দিলাম না, আলিফলামও দিলাম না, তার মধ্যে আমরা তানবিনও দিলাম না, তানবিন না দিয়ে 1 পেশ দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে মুজাফুন ইলাই। এবার কি, মুজাফুন ইলাই। মুজাফুন ইলাইয়ের একটা বৈশিষ্ট্য, একটাই বৈশিষ্ট্য, সেটা কি, মুজাফুন ইলাই সর্বদা সে জের যুক্ত হয়। জের যুক্ত হয়। ঠিক আছে, এই যে জের যুক্ত হয়। তাহলে জের কি দিব, 1 জের দিব না 2 জের দিব? 2 জের দিব। কেন 2 জের দিব এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আগে বুঝেন, তারপর মনে করবেন, আপনারা মনে করে দিবেন আমি যদি বলে যাই। ওইটা গুরুত্বপূর্ণ পড়া। পড়াটা হচ্ছে যে, হেডলাইনটা আমি এখানে লিখে রাখি, তাহলে মনে থাকবে যে কয় জায়গায় তানবিন হবে না। এটা পরবর্তী পড়া, লিখে রাখছি যেন বলে না যাই। কয় জায়গায় তানবিন হবে না। হ্যাঁ, কয় জায়গায় তানবিন হবে না, এটা আমরা পরে শিখবো। তো এখন দেখেন, আমরা এখানে আবার চলে আসছি। মুজাফের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে আলিফলাম হবে না, তানবিন হবে না। বাস, আমরা কিতাবু দিলাম, তারপর কি দিলাম, রাশিদিন। রাশিদিন। এবার বাক্যটা কি হয়ে গেল, কিতাবু রাশিদিন। অর্থ কি, অর্থটা কিন্তু আমরা বাংলা আগেই বলেছিলাম যে রাশেদের বই। ঠিক আছে, তো এখন যদি আমি বলতে চাই যে রাশেদের কলম, কথার কথা, তাহলে কি হবে, কলামু রাশিদিন। কলামু, শুধু আমরা এখানে মুজাফটা আমরা চেঞ্জ করলাম। রাশেদের কলম কালামু রাশিদিন, রাশেদের চেয়ার কুরসি রাশিদিন, রাশেদের বই কিতাব রাশিদিন, রাশেদের মাদ্রাসা মাদ্রাসাতু রাশিদিন, রাশেদের ব্ল্যাকবোর্ড কি হবে, সাব্বুরাতু রাশিদিন, রাশেদের দেয়াল জিদারু রাশিদিন, রাশেদের তেপায়া, তেপায়া তো পড়েন নাই, কি পড়েছেন আপনারা, রাশেদের কামরা হুজরাতু রাশিদিন, রাশেদের দরজা বাবু রাশিদিন, রাশেদের জানালা নাফিদাতু রাশিদিন। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমরা এই শব্দটা চেঞ্জ করলাম। হ্যাঁ, এই শব্দটা কি করলাম, চেঞ্জ করলাম। কথার কথা, এখানে যদি আমরা বলি কিতাবু মাহমুদিন, কিতাবু সাঈদিন, কিতাবু মাহমুদিন, কিতাবু খালিদিন। বুঝতে পেরেছেন? এবার কথা বলেন, এই ব্যবহারটা বুঝতে পেরেছেন কিনা একটু সবাই বলেন। জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, মুজাফের বৈশিষ্ট্য কয়টা? 2টা। 2টি। কি কি? আলিফলাম হবে না এবং তানবিন হবে না। মাশাআল্লাহ। আর মুজাফুন ইলাই একটা বৈশিষ্ট্য, কি? আহ,
শেষে তানবিন হবে। শেষে তানবিন হবে না। শেষে মুজাফুন ইলাইহির বৈশিষ্ট্য হচ্ছে মুজাফুন ইলাইহির মধ্যে জের হবে। মুজাফুন ইলাইহি সর্বদাই কি হবে? জের হবে। জের হবে, জের এই জের যে জের। মুজাফুন ইলাইহির বৈশিষ্ট্য আমি লিখে দিচ্ছি, এই যে এখানে লিখে দিচ্ছি, মুজাফুন ইলাইহি সর্বদা জের হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি এখন জি। আবার অন্য পেজে একটু চলে যাচ্ছি, ওখানে একটা পড়া আছে, এটা আমার মনে আছে। এখানে কিন্তু আমরা বলেছি যে মুজাফুন ইলাইহি আমরা বললাম যে রাশেদের বই, হ্যাঁ রাশেদের বই, তাহলে কি হবে বলেন তো সবাই? কিতাবু কিতাবু রাশেদিন। রাশিদিন। আচ্ছা বলেন তো রাশেদের কলম, কলামু কলামু রাশিদিন। রাশিদিন। রাশেদের মাদ্রাসা, মাদ্রাসাতু রাশিদিন। মাদ্রাসাতু রাশিদিন। রাশেদের চেয়ার, কুরসিয়ু রাশিদিন। কুরসিয়্যু রাশিদিন। রাশেদের টেবিল, তাওবিলাতু রাশিদিন। তাওইলাতু রাশেদের রাশিদিন। পাখা, মির মিরওয়াহাতু রাশিদিন। রাশেদের বাতি, রাশেদের বাতি বাতি, ও রাশিদু মিসবাহিন। এই আমার বাংলা কথা যেখানে শেষ হবে ওখান থেকে আরবি শুরু হবে। রাশেদের বাতি বলছি, মিসবাহু রাশিদিন। মিসবাহু মিসবাহু রাশিদিন, রাশিদিন। ঠিক আছে? মিসবাহু জি, রাশিদিন। এখন রাশিদিন। দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সবগুলো কিন্তু ছেলেদের নাম আমরা মুজাফুন ইলাই বানিয়েছি। ছেলেদের নাম কি করেছি? মুজাফুন ইলাই বানিয়েছি। এখন আমরা মেয়েদের নাম দিয়ে মুজাফুন ইলাই বলবো। এখন দেখবেন একটু বেজাল হবে, ওই যে বললাম না মেয়েদের নামের মধ্যে একটু বেজাল হয়, ওই যে আগে তারা তানবিন নেয় নাই, ঠিক আছে? তো এখন আমরা মেয়েদের নাম দিয়ে বলবো, কি বলবো? যে ফাতেমার বা ফারহানার বই, কি বলবো? ফারহানার বই, কিতাবু ফারহানাতিন, ঠিক আছে? তো আমরা যেই নিয়ম পড়লাম ওই নিয়ম অনুযায়ী কিন্তু হওয়ার কথা ছিল কিতাবু ফারহানাতিন, কিন্তু না, এখানে একটু বেজাল আছে, সেটা হচ্ছে আমাদের এটা কেটে দিতে হবে। দুই জের হবে না, মেয়েদের নাম যখন মুজাফুন ইলাই হবে তখন দুই জের না বরং এক জবর নিবে তারা। মেয়েদের নাম যদি মুজাফুন ইলাই হয় তাহলে কি হবে? এক জবর হবে। জেরের জায়গায় তারা কি নেয়? এক জবর নেই। তাহলে আরবিতে কি হবে? কিতাবু ফারহানাতা, কিতাবু ফারহানাতা, ফারহানার বই। ফারহানার মাদ্রাসা কি হবে? মাদ্রাসাতু ফারহানাতা, কুরসিয়্যু ফারহানাতা, মিসবাহু ফারহানাতা, মিসবাহু ফাতিমাতা, জিদারু ফাতিমাতা, মাদ্রাসাতু ফাতিমাতা, সাব্বুরাতু আয়েশাতা, গুরফাতু ফারহানাতা। বুঝতে পেরেছেন? বলেন বলেন। জি হুজুর, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমি বলেছিলাম আর একটা কথা এখানে, যে কয় জায়গায় তানবিন হবে না, গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন ইবারত পড়তে যাবেন, হ্যাঁ আপনাদেরকে তো ইবারত পড়ানোর সুযোগই পাই নাই 5টা ক্লাসে। জাস্ট আমরা ক্লাসগুলো কেমন, আমাদের ক্লাসগুলো কেমন হবে, আমরা কিভাবে আসলে বুঝাবো, সহজে বুঝাবো নাকি কঠিন ভাবে বুঝাবো, এটাই আমরা দেখাচ্ছি। এবং তামরিন করানো কিন্তু সময় পাচ্ছি না। আমাদের মেন ক্লাসের মধ্যে কিন্তু এই এক একটা সবক নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত আলোচনা হয়, তামরিন হয়, এটাকে চর্চা করতে 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 মনে করেন মুখের মধ্যে ফেনা উঠে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে যে আমরা সামনে আগাই। তো এখন জাস্ট যেহেতু অনেকটা মানে ডেমো ক্লাসের মতো আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য সুযোগ পাচ্ছি না। তো এখানে আমি বলেছিলাম যে কয় জায়গায় তানবিন হবে না, এটা যদি আপনাদেরকে লিখে দেই তাহলে আপনারা উপকৃত হবেন আশা করি, ঠিক আছে? আপনারা পড়ে ফেলেছেন এই পৃথিবীতে বা মনে করেন আখেরাতে যা বলেন এই সব জায়গাতেই এই 3 জায়গায় কখনো তানবিন হবে না। তো আমি যদি এখানে লিখি 3
জায়গায় তানবিন হবে না। হিসাবে 3 জায়গা, চাইলে আপনার আর একটা জায়গা বলতে পারেন, আমি আপাতত 3টে জায়গায় দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে আলিফ লাম হলে, আলিফ লাম হলে তানবিন হবে না। হ্যাঁ, আলিফ লাম হলে তানবিন হবে না। যেমন আল কিতাবু, এখানে কিন্তু আল কিতাবুন বলতে পারবেন না আপনি। হ্যাঁ, আল কিতাবু হবে। 2 নাম্বার, এই যে আজকে যেটা আপনারা পড়লেন, বলেন তো দেখি 2 নাম্বার কি? কিছুক্ষণ আগে কিন্তু পড়লেন, কিতাবুর রাশিদিন। বলেন এটার নাম কি? ওটাকে কি বলে? মুজাফ হলে, মুজাফ হলে বলতে পারতেছেন না। মুজফা। মুজাফ হলে, হ্যাঁ, মুজাফের মধ্যে কি আলিফ লাম হবে? জি না, জি না। হ্যাঁ, মুজাফ হলে। যেমন কিতাবু রাশিদিন, এই যে কিতাবের মধ্যে কখনো কি হবে না? আলিফ লাম হবে না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে, বলেন তো দেখি 3 নাম্বার কি আছে? আপনারা পড়েছেন এটা, দেখি পারেন কিনা। 3 নাম্বার আপনাদের মতো করে বলছি, মেয়েদের নাম হলে, ঠিক আছে, মেয়েদের নাম হলে, যেমন ফাতিমা তু, ফাতিমা তু, মেয়েদের নামের মধ্যে কখনো তানবিন দিতে পারবেন না। 4 নাম্বারে আপনারা চাইলে আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে যাকে ডাকা হয়, যাকে যেমন ইয়া রাশিদু, ইয়া রাশিদু। বুঝতে পেরেছেন? এই 4টার বাহিরে আপনি কোথাও পাবেন না। সুতরাং আপনি যখন ইবারত পড়বেন বা রিডিং পড়বেন আরবি, তো এই 4টা জায়গার কোনো একটা জায়গা যদি আপনি না পান, তাহলে চোখ বন্ধ করে আপনি কি করবেন? তানবিন দিবেন। সেটা 2 পেশও হতে পারে, 2 জেরও হতে পারে, 2 জবরও হতে পারে। 2 জের কখন হবে? কথার কথা আপনি তো বুঝবেন, এটা মুজাফুন ইলাইহি হলে 2 জবর দিবেন। আর যদি মুজাফুন ইলাইহি না হয়, তাহলে 2 পেশ দিবেন। আর জবরের জায়গা তো এখনো আপনারা পড়েন নাই, যখন জবর হবে তখন আপনারা জবর দিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমি কিছু পড়া পিছনে রেখে আসছিলাম, ওই ওই দিকে আমি আবার চলে যাচ্ছি। পড়া তো আসলে অনেক আছে, এখন তো অল্প সময়ে এত কিছু বুঝলে আপনারা মাথা এমনি হ্যাং হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখেন, একটু পিছনে চলে যাই। বলেন তো, এই মাত্র বললাম হে ছাত্র, বলেন তো হে ছাত্র আরবি কি? ইয়া তিলমিজু। ইয়া তিলমিজু। হ্যাঁ, ইয়া তিলমিজু, হে ছাত্র। তো এখন আপনারা তো মাত্র পড়লেন না যে রাশেদের বই পড়েছেন না? জি, তো এখন বলেন তো, রাশেদের ছাত্র কি হবে? রাশেদের ছাত্র আরবি কি হবে? তিলমিজাতু রাশিদিন। তিলমিজাতু কেন? তিলমিজু তিলমিজু রাশিদিন। হ্যাঁ, তিলমিজু রাশিদিন। তো এখানেও যদি এই লাটি আসে, বলছিলাম না, এই লাটি আসলে এখানে একটা বাড়ি দিয়ে একটা ভেজাল ঘটায়। আগে ছিল তিলমিজুন, এখান থেকে তিলমিজু হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে আবার যদি ইয়া আনি, ইয়া তিলমিজু রাশিদিন হওয়ার কথা ছিল, কিন্তু না, এখনো এই লাটি এসে তার মধ্যে একটা বাড়ি দেওয়ার ফলে এখানে উপরে যে একটু মাথা আছে না, এই মাথাটা পড়ে যাবে। মাথাটা পড়ে গেলে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ইয়া তিলমিজু এর জায়গায় কি হয়ে যাবে? ইয়া তিলমিজা রাশিদিন, ইয়া তিলমিজা রাশিদিন। বুঝতে পেরেছেন? ইয়া জি, জি। তিলমিজা রাশিদিন। আচ্ছা, এখন বলি যে এজাফতের ব্যবহার বলেছিলাম না, এখানে আবার আসবো। দেখেন আসলে কত পিছনে রেখে রেখে সামনে যাচ্ছি। এজাফতের ব্যবহারের মুজাফুন ইলাই 3 ধরনের হয়। মুজাফুন ইলাই, হ্যাঁ, মুজাফুন ইলাই 3 ধরনের হয়। 3 ধরনের হয়। 1 নাম্বার, মানুষের নাম,
নাম, যেমনটা আমরা এই পর্যন্ত পড়লাম যে কথার কথা কিতাবু রাশিদিন বা ফাতিমাতা, ফাতিমাতা, ঠিক আছে। 2 নাম্বার সাধারণ ইসিম, সাধারণ ইসিম, সাধারণ ইসিম বলতে আমরা এই পর্যন্ত যা পড়লাম, আমরা এই পর্যন্ত যা পড়লাম যেমন কিতাবুন, কালামুন, হ্যাঁ, এইগুলো। এই 2 নাম্বারের সাধারণ ইসিম যদি মুজাফুন ইলাই হয় তখন তার মধ্যে আলিফ লাম আসবে। সাধারণ ইসিম যদি মুজাফুন ইলাই হয় তখন তার মধ্যে আলিফ লাম আসবে। সাধারণ ইসিম আমি লিখে দিচ্ছি, সাধারণ শব্দ আর কি। ইসিম মানে শব্দ, সাধারণ শব্দ, ঠিক আছে, সাধারণ শব্দ। যেমন ধরেন মাদ্রাসা, এই মাদ্রাসাকে এখন আমরা মুজাফুন ইলাই বানাবো। তাহলে আমরা যদি বলি মাদ্রাসার বই, এখানে ছিল নাম হওয়ার কারণে আলিফ লাম আসে নাই, আর সাধারণ ইসিমের মধ্যে বা শব্দের মধ্যে আলিফ লাম আসবে। সুতরাং আমরা যদি বলি মাদ্রাসার বই তাহলে আরবি হবে কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার হয়, যেমন আমার, তোমার, তার, আমাদের, নামের পরিবর্তে এটাকে বলা হয় সর্বনাম। সর্বনাম হলে, হ্যাঁ, বা সর্বনাম হলে দরকার নাই, সর্বনাম, সর্বনাম যখন হবে তখন আমরা কিভাবে বলবো দেখেন, এই যে কিতাবি আমার বই, কিতাবুকা, কিতাবুকা, ঠিক আছে। এখন যদি আমি আপনাদেরকে কিতাবে নিয়ে যাই তাহলে আমি আপনাকে সহজে বিষয়টা দেখাতে পারবো এবং আপনারাও বুঝবেন। কিতাবের মধ্যে মুজাফুন ইলাই, মুজাফুন ইলাই এই 3 নাম্বার যে সূরাটা বললাম সর্বনাম, এটা ফার্স্টে এনেছেন। আর আমি ছাত্রদেরকে যেটা বুঝাই, ফার্স্টে নাম আনি যেন আমি সহজে বুঝাতে পারি যে মুজাফুন ইলাইয়ের অবস্থা কেমন হয়, মুজাফুন ইলাই, মুজাফুন ইলাইয়ের এ আরবটা কি হয়। দেখেন হুজুর কিন্তু এখানে ফার্স্টে কি এনেছেন, কিতাবি আমার বই, এটা একটা সহজের জন্য আমার বই সহজে ছাত্ররা শিখতে পারবে। কিন্তু আমি এটা চিন্তা করে দেখলাম, আমি যদি নাম প্রথম আনি, অর্থাৎ মুজাফুন ইলাই যদি নাম আনি, যেমন ফার্স্টে আমরা পড়লাম কিতাবু রাশিদিন, এটা হুজুর পরের পরের চ্যাপ্টারে নিয়ে গিয়েছেন, এই যে এখানে, এই যে দেখেন, এই যে এখানে আনছেন, হ্যাঁ, কিতাবু রাশিদিন। এটা আমি প্রথমে পড়াই কেন, যেন সহজে প্রথমে ছাত্ররা বুঝতে পারে মুজাফুন, মুজাফুন ইলাই কি হয়, জের হয়। তাহলে দেখেন এটা হচ্ছে 1 নাম্বার আমি পড়ালাম, কোনটা, চলে এই যে ফার্স্টে কিন্তু আমি আপনাদেরকে এটা পড়ালাম, হ্যাঁ, তারপর এটা পড়ালাম, একই দুটোটাই নাম। এরপরে 2 নাম্বার যেটা মাত্র বললাম, এই যে সাধারণ ইসিম যখন হবে তখন তার মধ্যে কি আসবে, আলিফ লাম আসবে। কিতাবুল মুআল্লিমি বা কিতাবুল মাদ্রাসাতি, হ্যাঁ, কিতাবুল ওয়ালাদুল কারিয়াতি, ওয়ালাদুল মাদিনাতি, এটা হচ্ছে 2 নাম্বার সূরা, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার এবার কি, 3 নাম্বারে যদি আবার যাই আমরা তাহলে দেখতে পারবো সর্বনাম। এই যে, এই যে দেখেন কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকা হইলো কা মুজাক্কারের জন্য আর কি মুয়ান্নাসের জন্য, কিতাবুহু মুজাক্কারের জন্য, কিতাবুহা মুয়ান্নাসের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এবার কথা বলেন, কথা বলেন, সবাই আনমিউট করে কথা বলেন। ক্লিয়ার? ক্লিয়ার? জি দুই জি জি রাকিব ভাই কথা ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো পিছনে একটা লেখা, একটা পড়া আমি রেখে আসছিলাম, সেটা হচ্ছে যদি আমি দেখাই আপনাদেরকে, এখন আপনারা বুঝবেন। তার নামটা আমি আমি সর্বদাই চেষ্টা করি, মানে একটা এস্তেমাল বা হচ্ছে একটা পরিভাষা, এস্তেলা, যেন আপনারা নিজেরা বুঝেন, আপনারা নিজেরা এটার নাম যখন বলবো। যেমন মুজাফটা আমি কিন্তু আপনাদেরকে বাংলায় আগে বুঝিয়েছি, মুজাফ কাকে বলে, মুজাফুন ইলাইহি কাকে বলে। হ্যাঁ, আমি যদি ফার্স্টে বলতাম কিতাব ও রাশিদিন, আপনাদেরকে ব্যবহারটা লিখে বলতাম যে কিতাব ও রাশিদিন মানে হচ্ছে রাশেদের বই, হ্যাঁ, কিতাবকে বলা হয় মুজাফ আর রাশেদকে বলা হয় মুজাফুন ইলাইহি। আপনার বুঝতে কতটুকু কষ্ট হতো একটু চিন্তা করে দেখেন। আর যখন আমি বললাম, বাংলায় বুঝালাম যে মুসাফ মানে কাকে বলে আর মুসাফুন ইলাইহি কাকে বলে, তখন কিন্তু আপনার বুঝতে একদম সহজ হয়ে গিয়েছে। তো আমি আমার প্রত্যেকটা ক্লাসের যতগুলো পড়া আছে, আমি প্রত্যেকটা ক্লাস এবং যতগুলো পড়া সবগুলো এইভাবে আমি সহজভাবে ইনশাআল্লাহ বুঝাই এবং বোঝাতে চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জন্য দেখা যায় আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা খুব সহজেই বিষয়গুলো মানে আয়ত্ত করতে পারে।
আচ্ছা, তো একটা জিনিস আমরা রেখে আসছিলাম, এই যে দেখেন এখানে একটা কথা রেখে আসছিলাম যে হাদাল কিতাবু, এই বইটি, এই বলে আমরা কি করি, একটা ইঙ্গিত করি, এই বলে আমরা কি করি, ইঙ্গিত করি। দেখেন আমরা বলি এই ওই, ইঙ্গিত, হ্যাঁ ইঙ্গিত করি কিন্তু। ভাই কথা ঠিক আছে কিনা বলেন? এই ওই বলে আমরা ইঙ্গিত করি না? জি আচ্ছা, তাহলে জি হাদাল জি কিতাবু বলে হাদাল এই বই, তাহলে এটা একটা ইঙ্গিত হচ্ছে না? জি জি ইঙ্গিত হচ্ছে কিনা বলেন? ইঙ্গিত হচ্ছে। তাহলে ইঙ্গিতের আরবি কি জানেন? ইশারাতুন। ইশারাতুন, ঠিক আছে? যে ইশারাকে আমরা বাংলা করে ফেলছি, আমরা বলি ইশারা, বাংলায় কিন্তু বলি, বলি না? পরে আমি ইশারাতে দেখাইলাম, এরপরও বুঝলো না। ইশারা, এই ইশারা শব্দটা মূলত আরবি। তাহলে দেখেন এই যে হাদা, এটা কিন্তু একটা ইঙ্গিতের একটা কি শব্দ। হাদা দিয়ে আমরা কি করতেছি, ইঙ্গিত করতেছি। কথাটা কি বুঝতে পেরেছেন? হাদা দিয়ে আমরা কি করলাম, ইঙ্গিত করলাম। তাহলে এটাকে আমরা বলতে ইঙ্গিত পারি না করলাম। এটা হচ্ছে ইঙ্গিতের, ইঙ্গিতের একটা কি ইসিম বা শব্দ, ইঙ্গিতের একটা শব্দ না এটা? জি জি ইঙ্গিতের শব্দ। তাহলে এখন আপনাকে যদি আমি বলি যে এই যে শব্দ মানে হচ্ছে ইসমুন, শব্দ মানে কি ইসমুন, এখন যদি বলি এটার আরবি করেন, আপনি করতে পারবেন না? এটা কিসের ব্যবহারের মধ্যে, এজাফতের ব্যবহারের মধ্যে পড়ে, যেহেতু র আছে। তাহলে এটার আরবি কি হবে বলেন তো? ইঙ্গিতের শব্দ। হাদা এটার আরবি করেন, এটার আরবি করেন, ইঙ্গিতের শব্দ, ইঙ্গিতের শব্দ, এখান থেকে আরবি করা শুরু করেন। শব্দ মানে হচ্ছে ইসিম, ইসমু, ইসমু, এরপরে ইঙ্গিত মানে হচ্ছে কি ইশারা। তাহলে এটা সাধারণ ইশারা ইসিম, এর মধ্যে আলিফ লাম দিয়ে আমরা কি করতে পারি, ইসমুল ইশারাতি বলতে পারি। ঠিক আছে না ভাই? ইশারা এটা আরবি হয়েছে না? শব্দ জি ইঙ্গিতের শব্দের আরবি কি জি ইসমুল ইশারা। তো এটার নাম হচ্ছে কি ইসমুল ইসমুল ইশারা। এটার নাম কি? ইসমুল ইশারা ইসমুল ইশারা। এটা কিন্তু আমি যা বলতেছি সব নাহুর কায়দা, যা আপনি নাহুতে দেখেন এটা লেখা আছে, নাহু বা ব্যাকরণের মধ্যে লেখা আছে এটার নাম ইসমুল ইশারা। কিন্তু এইভাবে সহজ করে আমি জানি না কেউ বুঝায় কিনা, আপনার মুখ থেকে আমি বের করতেছি। ইঙ্গিতের শব্দ ইসমুল ইশারা বলে। আর যার দিকে আমরা ইঙ্গিত করতেছি, কার দিকে ইঙ্গিত করতেছি বলেন তো? কিতাবু কিতাবের দিকে। একে বলা হয় মুশারুন ইলাই, মুশারুন ইলাইহি। বুঝতে পেরেছেন? যার দিকে ইঙ্গিত করব তাকে বলা হয় মুশারুন ইলাই, যাকে দিয়ে আমরা ইঙ্গিত করব তাকে বলা হয় কি ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন মোটামুটি না? জি হুজুর। জি জি বুঝে ইনশাআল্লাহ। থাকেন। আমার প্রি ক্লাসে এর থেকে বেশি আর আমরা পড়াতে পারি না আর কি। আরো এখানে অনেক কথা আছে, এখানেও আবার তারকিব আছে, ইচ্ছা করলে এখানে তারকিব দেখানো যাবে, আপনারাও বুঝবেন। আমরা যদি বলি যে ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে আপনি কি বুঝছেন, কিছুই বুঝেন নাই। তাহলে ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে কথাটা আমাদের শুরু হলো মাত্র। এটা হবে কি মুবতাদা, কালকে যে বলছিলাম মুবতাদাউন। আর এটা কি বলেন, এটা একটা সংবাদ দিলাম। আমি যদি আপনাকে শুধু বলি এই বই, খবর এই বই, এই কলম, এই কলম বলি, আপনি বুঝবেন? যখন বলবো যে এই কলমটি নতুন, তখন কিন্তু আপনি কথা বুঝে গেলেন। এর মানে এটা হচ্ছে কি খবর। তারপর মুবতাদা খবর মিলে একটা কি হবে, বাক্য হবে বা জুমলা, আল জুমলা। ক্লিয়ার? জি সবাই ব্যস্ত নাকি? জিহাদুল জি ইসলাম ভাই হুজুর। কথা বলেন। জি জি, আমি একটু ব্যস্ত বুঝতেছেন? আছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ক্লাস শেষ করে দিব, আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে। তো কেমন আপনাদের, একটু একটু অল্প করে অনুভূতি বলেন তো, এই 5টা ক্লাস কেমন লাগলো আপনাদের? আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি আমার নিজস্ব অনুভূতি বলতেছি যে এর জি আগে হয়তো বা পড়ছি আর কি, মাদ্রাসায় পড়ছি, কিন্তু আসলে এত সুন্দরভাবে এত কম ক্লাসের মধ্যে এত কিছু বোঝানো, প্লাস আসলে নাহু সরফের অনেক কিছু বিষয় এখানে চলে আসছে, আমরা জি জি বুঝতেছি না যে কত জিনিস এর মধ্যে আছে। নাহু সরফের জি অনেক বিষয় এর মধ্যে আছে, আপনি যে যেই অল্প পড়াইলেন আর কি, যেই অল্প 5টা ক্লাস হচ্ছে, হয়তো জি বা জি। অল্প ক্লাস হলেও অনেক কিছু এর মধ্যে নিহিত আছে, আর খুব ভালো বুঝাইছেন। আশা করি অনেক ভালো করতে পারবো যদি এখানে থাকি।
ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এই জন্যই আমরা এমনি এমনি ভর্তি করাচ্ছি না, আমরা কিন্তু একদম চ্যালেঞ্জ সহ ভর্তি করাচ্ছি যে আপনি আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার পর আপনি ধরেন 2 মাস 6 মাস ক্লাস করলেন, 6 মাস পরেও আপনি এমনকি বর্ষ শেষেও যদি মন্তব্য করতে পারেন মানে যৌক্তিক ভাবে যে এখানে পরে আমরা উপকৃত হই নাই, তাহলে আপনার পিছনের যত মানে ফি আছে, মাসিক ফি, ভর্তি ফি, সবকিছু আপনাকে রিটার্ন করা হবে। তাহলে আর কি, ঠিক আছে, আমরা ফ্রি ক্লাস দেওয়ার পরেও এমন কি করতেছি, চ্যালেঞ্জ নিয়ে ভর্তি করাচ্ছি। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফ্রি ক্লাস আপনারা করেছেন এই জন্য ভর্তি হওয়া লাগবে, বিষয়টা ওই রকম না। যদি এমন হতো তাহলে আমরা শর্ত দিতাম যে আপনি বাস্তবেই ভর্তি হবেন কিনা, যদি ভর্তি হন তাহলে আপনাকে অনুমতি দিব। ঠিক আছে, একটা ইলমের ভাই সাথে একটা একটা কথা ছিল জি জি বলেন। ভাই, মানে মূল ক্লাসটা কখন দিন শুরু করতে যাচ্ছেন? মানে আমার একটু নিজস্ব সমস্যা হলোটা কি, যে আমি আরবি সাহিত্যে মানে নিবন্ধন দিচ্ছি আর কি। তো এই কারণে মানে সমস্যা হলো যে মানে এমন একটা চাপ বেশি, হয়তো ক্লাস করলাম মানে আবার এদিকে ধরেন যে যে সিলেবাস, মানে আমাদের যে সিলেবাস, কারণ যে বুখারী, তারপরে হেদায়া, মেশকাত, এই সমস্ত ইয়া থেকে তারপর আরবি সাহিত্য, গদ্য পদ্য জানেন তো, এই বিষয়টা আসলে মানে আপনি জেনারেল আপনি এদিকে মানে মানে কি পারি করেন, না। পড়াশোনা করেন নাকি অন্য কিছু এখন না, অন্য বর্তমানে? কিছু করি না, আমি শুধু বর্তমানে লেখাপড়াই করি। কি কি মানে পড়েছেন আমি থাকি আমার রমজানের আগে? শহরে। রমজানের আগে জি, কি পড়েছেন? রমজানের আগে কি পড়েছেন? রমজানের আগে আমি পড়েছি, আমি কিন্তু জেনারেল প্লাস মাদ্রাসা দুইটাই। আমি আচ্ছা আচ্ছা আল হাদিসে আমি আল হাদিস থেকে কামিল করছি, প্লাস মানে আমি অর্থনীতি থেকে মাস্টার্স করছি, অনার্স মাস্টার্স দুটোই করছি 22-এ। ঠিক আচ্ছা আছে, তো আচ্ছা এবার দিতে চাচ্ছি যে আমি নিবন্ধন দিতে চাই, আরবি সাহিত্যে আর কি নিবন্ধন দিব। বুঝতে ঠিক আছে। পেরেছি। এবার আপনার মূল ভিত্তি যদি ঠিক না থাকে, আমি জানি না, আমাকে অনেকে বলেছে যে এখানে কি আদব বিভাগ আছে কিনা বা কি আরবি শিখতে পারবো কিনা, ওই রকম ভাবে আমি স্বাভাবিক ভাবে বলি, দেখেন আসলে আরবি সাহিত্যিক কাদের জন্য, যখন আপনার লেভেলটা ঠিক হয়ে যাবে, মানে আরবি সাহিত্যিক আপনি বুঝেন না, বাংলা ভাষার সাহিত্যিকতা নিয়ে কারা পড়াশোনা করে, যাদের বাংলা একদম খুব ভালোভাবে জানা আছে। ঠিক আছে, জি 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 তো এখন জি আপনি জি। যদি আরবিটাই ভালোভাবে না শিখেন, আপনি কাঁচা থাকেন, তাহলে আপনি সাহিত্যিকতা কি শিখবেন? আগে তো আপনার কি ভাই, করতে হবে, হ্যাঁ ভাই, ভিত্তিটাকে মজবুত করতে হবে। জি জি, ঠিক আছে না? মানে জি, এখানে আমার প্রাথমিক পর্যায়ে এখন বর্তমানে যে আমাদের মানে সিলেবাস, মানে আমার হুম হুম, সাবজেক্টটা মানে আর মানে অ্যারাবিক, মানে পোস্টটা হলো অ্যারাবিক, কিন্তু এখানে রিলেটেড অনেক সাবজেক্ট, যেমন বুঝতে ফিকা পেরেছি। আছে, হাদিস আছে, উসুল আছে, মানে 4-5টা বিষয় আছে এর মধ্যে। তবে আমাকে পরীক্ষা দিতে হবে, মানে সাহিত্য তো আছেই, মানে সাহিত্যে 20 মার্ক থাকবে, আর মনে আদার্স বাকি যে এইগুলোতে আমি চাচ্ছিলাম যে আমার বেসিকটা একটু ভালো করার জন্য, তাই এখানে ভর্তি হওয়ার ইয়ে আর কি। তো দেখলাম যে কতদিনের মধ্যে এটা শুরু হবে, হয়তো বা আমার পরীক্ষাটাও এসে গেলো মানে 2 মাস, মানে আমার 2 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেলে আমি ধরেন যে একটু আমি পরে না একটু না, মজা আমাদের পেতাম। 2 মাসের তো কমপ্লিট করার কোনো সিস্টেম নেই আমাদের। না না, আহ, আমি 2 মাসে মানে কমপ্লিট করতে চাচ্ছি না, দেখলাম যে আপনার ডিলেই হবে কিনা, যে হয়তো লেট হলে হয়তো আমি যে একটু ভালো করে পড়তে পারতাম লং টাইম। আচ্ছা আচ্ছা, আমাদের বলি, আমাদের মেন ক্লাস শুরু হবে, এই যে ভর্তি চলতেছে না এখন, জি এই জি এই জি এই বেসে ভর্তি চলতেছে, আমাদের ক্লাস ধরেন 8 বা 9 শাওয়াল শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছেন, বা আরো আগেও শুরু হয়ে যেতে পারে। জি হ্যাঁ, জি, 7 থেকে ধরেন 9-এর ভিতরে শুরু হয়ে যাবে, মানে ঈদের 5-7 দিন পরে আর কি, বুঝতে 7 দিন পেরেছেন? পরে। জি, হ্যাঁ। এই জন্য মানে আমি ডিসিশন নিতে ভুগতেছি, যে ডিসিশনে আমি ভুগতেছি আর কি। আচ্ছা, তখন থেকে আমাদের ক্লাস শুরু হবে, কন্টিনিউ চলবে, 10 মাস জি চলবে আর কি তখন থেকে। জি জি। আচ্ছা, তো আর কারো কোনো কথা আছে? ক্লাস কতক্ষণ থেকে শুরু হবে তখন? আচ্ছা, সকালে? আমাদের 3টা বেচ আছে, আমাদের 3টা বেচ, না না না, আমাদের 3টা বেচ আছে। একটা হচ্ছে বাদ জোহর, আর একটা বাদ মাগরিব, আর একটা বাদ ঈশা। এই 3টার যে কোনো একটা সময় আপনি নিলেই হবে। জি ভাই, আচ্ছা ঠিক আছে, আসলে তিনটা সময় না? হ্যাঁ, 3টার যে কোনো একটা আপনি সিলেক্ট করতে হবে, মানে জি যখন জি জি। নিবেন তখনই, রাতেরটা নিলে রাতে, এমন না যে আপনি একদিন রাতে পড়েছেন আর একদিন দুপুরে আর একদিন মাগরিবের পরে, এমন না, আপনি না না, যেটা নিবেন তখন তো এইটাই। ঠিক হবে না, তাহলে আমার গ্রুপ তো ঠিক হবে না, কারণ আপনি এক গ্রুপে একটা পড়ানো হবে, আমি জি এক জি মানে জি, মানে হ্যাঁ বুঝতে সমস্যা হয়ে পেরেছেন। যাবে, মানে আপনার না আমার নিজেরই সমস্যা হবে, কারণ ওখানে জি জি পড়াচ্ছেন জি এক জি বিষয়, জি এখানে আবার আরেক বিষয়, জি তখন জি, দেখা যাবে যে একদম আমার রাইট নিজের রাইট, সমস্যা। আমাদের প্রত্যেকটা বেসের পড়া এক থাকবে না, আগে থাকবে পিছনে থাকবে, এইভাবে থাকবে। জি 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 জি, বুঝতে পেরেছেন, মাশাল্লাহ। জি। তো যারা ভর্তি হতে চান, হ্যাঁ এখানে যে কয়জন আছেন যারা ভর্তি হতে চান, আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে রমজানের ভিতরে আমরা ভর্তি শেষ করে ফেলবো। ঠিক আছে, তো যদি ভর্তি হতে চান রমজানের ভিতরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, তাহলে ভালো হয় আর কি। আল্লাহ, তো আরো কোনো কথা নাই তো, জি ভাই, তাহলে ক্লাস জি শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ। হ্যাঁ। জি ভাই।
আচ্ছা, ভালো থাকবেন আপনি। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। দোয়া চাই আমাদের একাডেমির জন্য, দোয়া করবেন আল্লাহ যেন এই একাডেমিকে কবুল করে, এটাই। ঠিক আছে, হ্যাঁ? ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।